হ্যালো এভরিওয়ান, স্কিফিউ ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন 9টা। আজকে একটু কিমা দিয়ে কাবলি ছোলার ঘুগনি বানাবো। সেই জন্য গতকাল রাতেই ছোলা মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। আটাটাকেও মেখে রেখেছি। ঘুগনিটা হয়ে গেলে তারপরে রুটিটাকে সেঁকে ফেলবো। আজকে একদম অল্প মশলা দিয়ে রান্নাটা করব। সেই জন্য সামান্য একটু আদা, অল্প একটু পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন দিলাম। দাঁড়াও, টমেটোগুলোকে আগে কেটে ফেলি, তারপরেই মশলাটাকে মিক্সি করব। আজকে আবার একটু ব্যাংকে যাওয়ার ইচ্ছা আছে জানো, সেই কারণেই তাড়াহুড়োটা করছি। তাড়াতাড়ি করে যদি ব্যাংকের কাজটা মেটাতে পারি তাহলে একটু সুপার মার্কেটে যাবো ভাবছি। অনেক কটা কাজ নিয়ে যাচ্ছি তো, কতক্ষণ সময় লাগবে কিছুই বোঝা যাচ্ছে না। সেই জন্য রাতেই ঠিক করে রেখেছি জানো, সকালে সবার মতন একবারে রুটি ঘুগনি বানিয়ে ফেলবো। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, তার সাথে একবারে 2 টুকরো টমেটোও দিয়ে দিলাম। সোনাও খেয়ে স্কুলে চলে যাবে, আমিও নিশ্চিন্তে বেরোতে পারবো। তবে এসে আর দুপুরে রান্না বসাবো না, 3 জনের মতন বিরিয়ানি কিনে নিয়ে চলে আসবো। আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষানো হয়ে গেছে। দাঁড়াও, ড্রাই মশলাগুলোকে এবার দিয়ে দিই। একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। আজকে ঘুগনিটাকে কিমা দিয়ে করবো বলে 2 দিন আগেই আনিয়ে রেখেছিলাম। একদিন খিচুড়িতে দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম ঘুগনির জন্য। কষানো হয়ে গেছে, মশলার জলটাকে দিয়ে দিলাম। কিমাটা সেদ্ধ হোক, দাঁড়াও ততক্ষণ কেশরি মেথিটাকে একটু গরম করে নিই। চলো, হয়ে গেছে। কসুরি মেথিটাকে দেখেছি ঘুগনিতে দিলে বেশ দারুণ লাগে খেতে। এখন তো আর ধনে পাতাটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য তার বদলে কেশরি মেথি এনে রেখেছি জানো। আলু পেঁপে সবজিতে বা আলু বেগুনের সবজিতে দিলে দেখছি বেশ ভালোই লাগছে খেতে। কিমার মধ্যে অল্প করে মটর দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সেই জন্যই একবারে মটর দিয়ে একবারে জল দিয়ে দিলাম। ঘুগনিটাই ফুট উঠুক। দাঁড়াও, আলুর খোসাটাকে একটু ছাড়িয়ে ফেলি। বর্মশাই আবার শুধু মটরের ঘুগনিটাই বেশি খেতে ভালোবাসে, সেই জন্য এখন আর ঘুগনির মধ্যে ছোট ছোট করে আলু আর কেটে দিই না।